নমস্কার, আমি স্বপন। আজকে আম গাছে মুকুল আসার পর মুকুলগুলো কেন কালো হয়ে যায় এবং পরবর্তীকালে ছোট ছোট আমগুলো শুকিয়ে কেন পড়ে যায় তা নিয়ে আলোচনা করব এবং তার কারণ কি এবং তার সমাধান কি। আম ফলের রাজা। আমের কথা আসলে আবাল বৃদ্ধ বনিতার মুখে জল আসে। আর রইল ভালো জাতের আম, যেমন হিমসাগর, ল্যাংড়া, লক্ষণভোগ, আম্রপালি ইত্যাদি, তো তার আর কথাই হবে না। এই আম গাছে জানুয়ারি মাসের মাঝখান থেকে শেষ সপ্তাহের মধ্যে মুকুল আসে। মুকুল আসার পর আমরা বিভ্রান্ত হয়ে পড়ি, কারণ মুকুল আসার পর মুকুলগুলো কালো হয়ে যায় অথবা মুকুলে ছোট ছোট আমের গুটি ধরার পর শুকিয়ে মাটিতে পড়ে যায়। তাই আজ আপনাদের প্রিয় চ্যানেল কৃষি ও উদ্যান পালন বার্তায় বলবো কি কি পরিচর্যা করলে আমরা আমের মুকুল আসার পর তা থেকে প্রচুর পরিমাণ আম পেতে পারি। সাধারণত আম গাছে মুকুল আসার পর মুকুলে ম্যাঙ্গো হপার বা আমের শোষক পোকা এবং সাদা পাউডারি রোগ, যাকে ইংরেজিতে বলে পাউডার মিলডিউ, তারা আক্রান্ত হয়। এই রোগ যদি আর্দ্র আবহাওয়া বা হঠাৎ করে যদি বৃষ্টিতে হয় তো আর কথাই নেই। এই রোগ পোকা আক্রমণ অনেকাংশে বৃদ্ধি পাবে, যার ফলে আমের মুকুল কালো হয়ে গাছ থেকে ঝরে পড়বে। কারণ এই সময় এই আর্দ্র আবহাওয়ার জন্য মুকুলগুলোতে পাউডারি মিলডিউ রোগটি বৃদ্ধি পাবে এবং মুকুলকে কালো করে দেবে। এবং মুকুল যদিও বা বেঁচে যায়, সেখান থেকে যে ছোট ছোট আমগুলো হবে সেই ছোট আমের গুটিগুলোকে শোষক পোকা আক্রমণ করবে এবং তার থেকে রস চুষে খেয়ে আমগুলো একসময় শুকিয়ে মাটিতে পড়ে যাবে। তাই এই মুকুল বা ফল ঝরে পড়া বন্ধ করার জন্য আমরা কয়েকটি শিডিউল মেনে স্প্রে করব। এই শিডিউলে 5 বার স্প্রের কথা বলবো এবং কি কি দিয়ে স্প্রে করব সেটাও বলবো। তো প্রথম স্প্রে জানুয়ারি মাসের শেষ সপ্তাহ, অর্থাৎ যখন মুকুল আসবে, তখন আমরা ইমিডাক্লোপিড 1 ml প্রতি 5 লিটার জলে অথবা থায়োমিথক্সাম 1 গ্রাম প্রতি 5 লিটার জলে অথবা অ্যাসিফেট 1 গ্রাম প্রতি লিটার জলে দিয়ে স্প্রে করতে পারি। এবং ছত্রাক রোগের জন্য কার্বেন্ডাজিম 1 গ্রাম প্রতি লিটার জলে দিয়ে স্প্রে করতে পারি অথবা থায়োফেনেট মিথাইল 1 গ্রাম প্রতি লিটার জলে অথবা সাপ 2.5 গ্রাম প্রতি লিটার জলে, টাটা মাস্টার 2.5 গ্রাম প্রতি লিটার জলে এবং কপার অক্সিক্লোরাইড যদি থাকে 4 গ্রাম প্রতি লিটার জলে দিয়ে স্প্রে করতে পারি। এবারে আসি দ্বিতীয় স্প্রের কথা। দ্বিতীয় স্প্রে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে তৃতীয় সপ্তাহে। এই সময় আমরা একটা সালফার স্প্রে করতে পারি। 45 গ্রাম প্রতি 15 লিটার জলে দিয়ে স্প্রে করা যেতে পারে। তবে এই স্প্রেটা করতে পারেন বা নাও করতে পারেন, গাছের অবস্থা দেখে যদি মনে হয় যে স্প্রে করার দরকার আছে তাহলে করবেন, নাহলে করার দরকার নেই। এবারে আসি তৃতীয় স্প্রের কথায়। ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে মার্চ মাসের প্রথম সপ্তাহ, অর্থাৎ যখন মুকুল থেকে আমের দানাগুলো মটর দানার মতন হয়ে যাবে, তখনই আমরা স্প্রেটা করব। এতে ইমিডাক্লোপিড 1 ml প্রতি 5 লিটার জলে দিয়ে স্প্রে করা যেতে পারে এবং ছত্রাকনাশক হিসাবে কার্বেন্ডাজিম 1 গ্রাম প্রতি লিটার জলে দিয়ে স্প্রে করতে পারেন। এই সময় আপনারা NAA ন্যাপথালিক অ্যাসিটিক অ্যাসিড বা প্ল্যানোফিক্স 3 ml প্রতি 15 লিটার জলে দিয়ে স্প্রে করতে পারেন। এই ন্যাপথালিক অ্যাসিড গাছের কন্ডিশন, অর্থাৎ কি পরিমাণ ফল ধরছে তার উপর নির্ভর করে আপনি দিতে পারেন। এটা নিয়ে আমি লাস্টে বলে দেবো যে দেবেন কি না দেবেন। এই সময় আপনারা আরেকটা জিনিস দিতে পারেন, অনুখাদ্য, জিঙ্ক, কপার, বোরন, মলিবডেনাম, ম্যাঙ্গানিজ। এটা ডোজ হচ্ছে 45 গ্রাম প্রতি 15 লিটার জলে দিয়ে একটা স্প্রে করতে পারবেন এবং এতে করে আমের সাইজ অনেকটা বড় হবে। এবারে আসি চতুর্থ স্প্রে। চতুর্থ স্প্রে মার্চ মাসের তৃতীয় সপ্তাহ থেকে চতুর্থ সপ্তাহ। এই সময় ডাইক্লোরোভস 1.5 ml প্রতি লিটার জলে অথবা কার্টাফাইডোক্লোরাইড 1 গ্রাম প্রতি লিটার জলে দিয়ে স্প্রে করতে পারেন। এবং এই সময় ছত্রাকনাশক হিসাবে সাপ 2.5 গ্রাম প্রতি লিটার জলে দিয়ে স্প্রে করতে পারেন অথবা টাটা মাস্টার 2.5 গ্রাম প্রতি লিটার জলে দিয়ে স্প্রে করতে পারেন। এছাড়াও
প্রপিকনাজল 1 ml পার লিটার জলে দিয়ে স্প্রে করতে পারেন। এবারে আসি পঞ্চম স্প্রে। এই সময় আম গাছে শুলি পোকার খুব আক্রমণ দেখা যায়, বা ফুড বোরার বলা হয় এটাকে। তো এই শুলি পোকার আক্রমণ যদি হয় সেটা বুঝে আপনারা পঞ্চম স্প্রেটা করবেন। এই সময় যদি শুলি পোকার আক্রমণ খুব বেশি পরিমাণে হয় তখন আপনারা ডাইক্লোরোফস 1.5 ml প্রতি লিটার জলে দিয়ে স্প্রে করতে পারেন, অথবা ল্যামডা সাইডোহ্যালোথিন 1 ml প্রতি লিটার জলে দিয়ে স্প্রে করতে পারেন। এছাড়াও কার্টাপ হাইড্রোক্লোরাইড 1 গ্রাম প্রতি লিটার জলে দিয়ে স্প্রে করতে পারেন। এই 5টি স্প্রে যদি আমরা সঠিকভাবে করতে পারি তাহলে অবশ্যই আমরা আম গাছ থেকে আমরা ফলন তুলতে পারবো। এবারে আমি কয়েকটি সতর্কতার কথা বলবো। আমি এই 5টি স্প্রে করার সময় ন্যাপথালিক অ্যাসিটিক অ্যাসিড বা প্ল্যানোফিক্সের কথা বলেছি। ডোজ বলেছি 3 ml পার 15 লিটার জলে। এইটা স্প্রে করার সময় কোনো সময় ওভারডোজ বা আন্ডারডোজ করবেন না, অর্থাৎ কম দেবেন না বা বেশি দেবেন না। সাধারণত এটা আমরা ব্যবহার করি যে যত রকম ওষুধ ব্যবহার করি না কেন, ছত্রাকনাশক, কীটনাশক, তারপরেও অনেক সময় শারীরবৃত্তীয় প্রবলেমের জন্য গাছে আম রাখা যায় না, সেক্ষেত্রে এই প্ল্যানোফিক্স ব্যবহার করা হয়। প্রথম গেল। দ্বিতীয় হচ্ছে, যদি আম খুব ছোট ছোট হয় মনে হয় তাহলে আপনারা অনুখাদ্য স্প্রে করতে পারেন। তৃতীয় নম্বর হচ্ছে যেটা, যে যাই স্প্রে করি না কেন তার সঙ্গে অবশ্যই একটা স্টিকার বা আঠা মিশাবো। চতুর্থ নম্বর হচ্ছে যেটা, একটা মুকুলকে দেখলে আপনারা বুঝতেই পারবেন যে ফুলগুলো কুঁড়ি থেকে ফুল ফুটেছে কিনা। যদি ফুল ফুটে যায় তাহলে কোনো রকম কেমিক্যাল আপনারা স্প্রে করবেন না। পঞ্চম সতর্কতা হচ্ছে, গাছের গোড়াতে যদি 2 থেকে 2.5 ফিট পর্যন্ত চুনকাম করে দেন তাহলে অনেক রোগ পোকা থেকে আপনারা রক্ষা করতে পারবেন আমকে। যারা অর্গানিক কাল্টিভেশন করতে চান তাদের ক্ষেত্রে পোকার জন্য নিম তেল 300 ppm 3 থেকে 5 ml প্রতি লিটার জলে দিয়ে স্প্রে করতে পারেন, এবং রোগের জন্য ট্রাইকোডার্মা ভিরিডি 4 থেকে 5 গ্রাম প্রতি লিটার জলে দিয়ে স্প্রে করবেন। এবারে বলবো, ভালো জাতের বিভিন্ন রকমের ফলের চারা বিনামূল্যে কোথা থেকে পাবেন। পশ্চিমবঙ্গের প্রত্যেক জেলার উদ্যান পালন আধিকারিকের অফিস বা ডিস্ট্রিক্ট হর্টিকালচার অফিস থেকে বর্ষাকালে বিনামূল্যে ফলের চারা পাবেন, শুধু আপনাদেরকে যোগাযোগ করতে হবে। আমের আরও অনেক রোগ পোকা আছে, তা পরবর্তী ভিডিওতে বিশদভাবে আলোচনা করব। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।